অনেকটা থকে গেছে, আগে বসি। এই প্রথমবার আমি এই রকম প্যাকিং হতে দেখলাম, সিরিয়াসলি বলছি। অনলাইনে আমি এর আগেও অনেক কিছু মাগিয়েছি, কিন্তু একবার দেখিয়ে দিই, ডাইরেক্ট প্যাকিং করে দিয়েছে। মানে এর মধ্যে কোনো রকম কোনো মানে ভেতরেও কোনো পান্নি ডালা নেই, কিচ্ছু না, ডাইরেক্ট প্যাকিং করে দিয়েছে। পুরো বাইরের থেকে দেখাও যাচ্ছে কি মাগিয়েছি, কি ব্যাপার। এইরকম করে সত্যি করে প্রথমবার দেখছি। আমি জানি না জিনিসটা কেমন হবে, আমি সেটাও তোমাদের সাথে একবার ওপেনিং ভিডিও আমি বানাবো, কারণ বাই চান্স যদি কোনো কিছু প্রবলেম হয়, আমি নর্মালি বানাই, তাও আবারও বানিয়ে নেবো। খোল, এই দেখুন এটা ওটাই খুলছে, ঠিক আছে। দেখো বড় না দিয়ে দিচ্ছে, না এইটার উপর রাখি, এদিক ওদিক করো না, দিদি দেখা যাবে না। এই যে ব্লাউজটা আমাকে হবে কিনা দেখবো। হ্যাঁ, একটু তো বড় মনে হচ্ছে। আমি 32 চেয়েছিলাম, সে আমাকে 34 দিয়েছে মানে কি জানি। বাট যতটা আমি মনে করছিলাম যে গর্জিয়াস হবে, অতটা গর্জিয়াস নয়। আমি গর্জিয়াসটা পছন্দ করি না, তো ঠিক আছে, সবার আছে, ঠিক আছে। গলা ভর্তি পুরো কভার করতে না মনে হয় না, এতটাই ছিল, এক সাইডেই ছিল। গলা মানে বোর্ড নেক আছে, বোর্ড নেকে আমি খুঁজেছিলাম, কিন্তু আমি অর্ডার করার পরে ভাবছিলাম যে এইটা কি বেশি গর্জিয়াস টাইপের হবে, মানে বেশি ব্রাইটনেস হবে, দেখতে ভালো লাগবে না। এবার হাতে নিয়ে দেখছি পুরোটা সুতোর কাজ আছে, আর সত্যি করে বেশ ভালো লাগছে। আমি পরে দেখবো কেমন লাগছে। আর হাতটাও দেখিয়ে নিই, এই যে হাতের কাছেও এরকম একটাই আছে, বাস মানে বুটি বুটি করে ওইরকম নেই, একটাই আছে। তবে একটু কালারের ডিফারেন্স আসছে, এই হোয়াইট আর এই হোয়াইটের কালারের ডিফারেন্স আসছে। একটু হোয়াইটের মানে শেডস চেঞ্জ হচ্ছে, এই হোয়াইট আর এই হোয়াইটের। হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, যাই হোক। না, 32ই লেখা আছে। আমি 32 অর্ডার দিয়েছিলাম, 32ই লেখা আছে। তাহলে কি আমি একটু বেশি মোটা হয়ে গেছি? কারণ আমাকে এইটা মনে হচ্ছে যেন অনেকটাই বড় বড় লাগছে। এই যে এই কোমরের পোর্শনটা অনেকটাই বড় লাগছে, তার মানে আমি একটু বেশি মোটা হয়েছি মনে হয়। পরে দেখব, একটু তো মারতে হবে মনে হচ্ছে। যাই হোক, না জিনিসটা ভালো হয়েছে সিরিয়াসলি। মানে তোমরা একটু কমেন্টসে জানাও জিনিসটা কেমন হয়েছে। আমি অর্ডার করার পরে না বারবার ভাবছিলাম যে আমি ক্যান্সেল করে দেবো, কারণ এটা অনেকটা বেশি চমকালো লাগছিল। মানে নর্মাল একটা শোবার জিনিস চেয়েছি, অনেক বেশি চমকালো হলেও ভালো লাগে না। তো সেই জন্য আমি ক্যান্সেল করবো ভাবছিলাম, তারপরে ভাবছি না, অর্ডার দিয়েছি যখন, আসুক জিনিসটাকে হাতে দেখে তারপরে ইয়ে করবো। আসলে ফটোতে না এই কালারটা পুরো আরও চমকিলা লাগছিলো, বাট পুরোটা সুতোর কাজ আছে, ভালো লাগছে। আমার বেশ পছন্দ হয়েছে। একটা সাদা কালারের আমি চাইছিলাম, তো বেশ ভালো লাগছে। যেহেতু এক্ষুনি এসছে, সেই জন্য আমি হাতও হাত একটু ট্রাই করে নিলাম, তার জন্য আর শাড়ি পরিনি। তো সেরকম একটু কোনোরকম পরে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ, হাতটা একটু লুজ আছে, অনেকটাই লুজ আছে, আশা করি বোঝা যাচ্ছে। এটাকে একটু ফিটিংস করতে হবে, আর ভালো লাগছে। আর এই যে পিঠের কাছে, এই যে জানি না দেখা যাচ্ছে কি না, এই যে পিঠের কাছে আছে। আর দেখতে কেমন হয়েছে, বেশ একটু লুজ আছে। নর্মালি আমি হয়তো এতটা দেখাতে পারছি না, একটু লুজ আছে, আর ভালো লাগছে, খারাপ লাগছে না। কেমন লাগলো বলো, তোমরাই জানো। কিন্তু এই প্যাকিংটা আমি প্রথমবার দেখছি, এইভাবে প্যাকিং কিন্তু আমি কোনো দিনও দেখিনি। ডাইরেক্ট প্যাকিং করে দিয়েছে, জিনিসটা ভালো হয়েছে বলে তাই রেখে নিচ্ছে। নাহলে এইরকম প্যাকিং থাকলে সত্যিকারে একটু নেওয়াটা নিয়ে একটু মানে ভাবতাম। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, এক তো এটা অনেক লেট ডেলিভারি হয়েছে, অনেক লেট। মানে যে টাইমটা ওরা দিয়েছিল সেই টাইমের অনেক পরে ওরা ডেলিভারি করেছে। আর আরেকটা জিনিস দেখলাম, যখন আমরা ট্র্যাকিং করছিলাম তখন দেখলাম ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড থেকে আবার ওয়েস্ট বেঙ্গলে গেছে, আবার ওয়েস্ট বেঙ্গল থেকে আবার মহারাষ্ট্র গেছে, মহারাষ্ট্র থেকে তারপরে ঘুরে 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 এখানে এসছে, মধ্যপ্রদেশ, এরকমভাবে ঘুরে ঘুরে এসছে, যার জন্য অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, আমার সাথে দুটো জিনিস প্রথমবার হলো। একটা হচ্ছে লেট ডেলিভারি আমার সঙ্গে একবারও হয়নি, আর একটা হচ্ছে ডাইরেক্ট প্যাকিং করা, এটাও কিন্তু প্রথমবার হলো। বাট জিনিসটা ভালো এসছে। তোমরা বলো জিনিসটা কেমন হয়েছে। হ্যাঁ, পিছনেরটাও একটু লুজ আছে, আমি জানি না বোঝা যাচ্ছে কিনা। পিছনেরটা, এই যে পিছনেরটাও অনেকটা লুজ আছে। তো এগুলো একটু সব মেরে দেবো, কারণ মারতে তো হবে, ফিটিংস করতে হবে 32 সাইজে। তো হাতটাও দেখেছে, হাতটাও অনেকটা আছে।
বাট আমি অ্যাকচুয়ালি পিঙ্ক কালারের শাড়ির সাথে পরবো বলে এটা মাগিয়েছি। একটা পিঙ্ক কালারের মানে পিওর সিল্ক আছে, যেটা আমি সদ্য পরেছিলাম, সেই শাড়িটার সাথে পরবো বলে এটা মাগিয়েছি। একটু হোয়াইট হলে ভালো লাগে, আর এটা নর্মালি অনেক কিছুর সাথেই পরা যাবে, গ্রিনের সাথে পরা যাবে, পিঙ্কের সাথে, হোয়াইটের সাথে, অনেক কিছু কালার আছে। তো কেমন লাগছে বলো? আর পুরো বোর্ড নেক আছে, পুরো গলা ভর্তি একদম, দেখেছো? মানে সামনের দিকেও পুরো গলা ভর্তি আর পেছনের দিকেও পুরো একদম পিঠ ভর্তি। তো এখনকার দিনে গরমে পিঠ ভর্তি পরা যায় না, বাট আমাকে কেমন লাগছে জানি। তো প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন প্রথমেই আমি অনেকগুলো হিন্দি শব্দ অজান্তেই ব্যবহার করে নিয়েছিলাম। তোমরা যদিও বা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো, তাও মনে হলে একটু ক্লিয়ার করে দিই। আসলে আমি এই প্রথমবার এরকম পার্সেল দেখলাম যেটা কিন্তু ডাইরেক্ট ও ডেলিভারি করেছে। মানে প্রোডাক্টটাকে কমসে কম একটা কোনো পলিথিনের মধ্যে ঢুকিয়ে তারপরে তাকে যদি ভালো করে প্যাকিং করতো, আমার মনে বেশ ভালো হতো। কারণ বাই চান্স একটাই তো প্যাকিং আছে উপরে, ওটা যদি কোথাও ফেটে যেত বা কিছু হতো তাহলে কিন্তু ডাইরেক্ট প্রোডাক্টের উপরে মানে প্রোডাক্টটা খারাপ হতো। তো সেই জন্য আমার মনে হয় প্রোডাক্টটাকে কোনো একটা প্লাস্টিকের মধ্যে রেখে তারপরে সেটাকে প্যাকিং করলে বোধহয় ভালো হতো। কিন্তু জিনিসটা সত্যি অসাধারণ সুন্দর হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। যদিও বা ক্যামেরায় বোঝা যায়নি, কিন্তু হোয়াইট সেটটা একটু প্রবলেম আসছিল, মানে সামনাসামনি দেখলে অবশ্যই বোঝা যাবে। যাই হোক, সেটাকে আমি অতটা ম্যাটার করি না। কিন্তু যেটা আমার কাছে প্রথম প্রবলেম লাগলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকটা জিনিস যেটা প্রথমবার হলো, যে যদি জিনিসটা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে এলো, তারপরে ঝাড়খণ্ডে এলো, কিন্তু তারপরে আবার ওয়েস্ট বেঙ্গলে কেন গেলো সেটা আমার সত্যিকারে আমার বোঝার মধ্যে নেই। মানে আমি নিজে বুঝতে পারছি না। আমরা ট্র্যাকিং করতে বুঝতে পারলাম যে এত লেট কেন হচ্ছে। নর্মালি যে একটা ডেলিভারি ডেট দেয়, সেই ডেটের 3-4 দিন আগেই কিন্তু পৌঁছে যায়। এতবার আমার সাথে হয়েছে, তো এই প্রথমবার দেখলাম লেট হলো। তো কেন লেট হচ্ছে? লেট হওয়ার কমসে কম 3-4 দিন পরে আমরা ট্র্যাকিং যখন স্টার্ট করি তখন দেখি যে তখনও ওয়েস্ট বেঙ্গলে। তো তখন একটু ডাউট হলো যে ওয়েস্ট বেঙ্গলেতে ছিল, তাহলে এখনও কেন ওয়েস্ট বেঙ্গলে আছে। তারপরে যখন দেখি যে সেটা ঝাড়খণ্ডে এসেছিলো, ঝাড়খণ্ড থেকে আবার ওয়েস্ট বেঙ্গলে গেছে, তারপরে নাগপুর, তারপরে মহারাষ্ট্র, এরকম ঘুরে ঘুরে এন্ড অফ দ্য মানে লাস্ট অফ দ্য এই মধ্যপ্রদেশে মানে আমার কাছে এসে হাজির হয়েছে। তো জিনিসটা সুন্দর বলে তাই ঠিক আছে, আর আমি আর কিছু বললাম না। সত্যি জিনিসটা ভীষণ সুন্দর। দামও যে খুব একটা হাইফাই দাম সেরকম নয়। আর যেহেতু আমি একটু হোয়াইট মাগিয়েছিলাম, হোয়াইট নিয়েছিলাম, আসলে মাঝে মধ্যে কথার মধ্যে একটু হিন্দি চলে আসে। আমি কিন্তু হিন্দি এতটা পারদর্শী নই, তাও কি করা যায়, কথার মধ্যে 2-1টা চলেই আসে। সেই জন্য তো প্রথমে সরি বলে নিয়েছি। তো যাই হোক, যেহেতু আমি হোয়াইট নিয়েছি, তার কারণ হোয়াইট আমরা সবার সাথে পড়তে পারবো, এটা আমার থিঙ্কিং। যে যার একটা নিজস্ব চিন্তাভাবনা থাকে। তো যাই হোক, জিনিসটা সত্যিই ভীষণ সুন্দর হয়েছে, সত্যি আমার দারুণ পছন্দ হয়েছে। পরেও দেখলাম, মানাবে কতটা সেটা আমি এখনও জানি না। যখন পরে তোমাদের সাথে শেয়ার করবো তখন অবশ্যই জানতে পারবো যে সত্যি কতটা মানাচ্ছে কি মানাচ্ছে না। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানিয়ে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।